ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ব্যাপারে বড় ভূমিকা নিয়েছে তার প্রশাসন। সাংবাদিক বৈঠক করে এ নিয়ে ঢালাও প্রচারও শোনা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। এদিকে ট্রাম্পের এই সাংবাদিক বৈঠক করার পর সোমবার 12 মে রাত 8টায় দেশের উদ্দেশ্যে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরের পর এই প্রথম দেশের উদ্দেশ্যে বার্তা দিলেন মোদী। আর নিজের 22 মিনিটের বক্তৃতায় মোদী স্পষ্ট করে দিলেন ট্রাম্পের মধ্যস্থতা নয়, ভারতীয় সেনার হামলার মুখে পড়ে রীতিমতো দিশেহারা হয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত বিশ্বের কাছে দরবার করতে থাকে ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতির ব্যাপারে। একের পর এক পাকিস্তানের এয়ারবেসে নিখুঁত ও ভয়াবহ হামলার পরই কার্যত ভয় পেয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনকে ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন। পাকিস্তানের কাছে থেকে প্রস্তাব আসে আর তারপরে ভারত অবশেষে সংঘর্ষ বিরতির বিষয়টি বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। भारत के ड्रोन्स, भारत की मिसाइलों ने सटीकता के साथ हमला किया। पाकिस्तानी वायुसेना के उन एयरबेस को नुकसान पहुंचाया जिस पर पाकिस्तान को बहुत घमंड था। भारत ने पहले 3 दिनों में ही पाकिस्तान को इतना तबाह कर दिया जिसका उसे अंदाजा भी नहीं था। इसलिए भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे। आतंकियों को मौत के घाट उतार दिया गया था। पाकिस्तान के सीने में बसाए गए आतंक के अड्डों को हमने खंडहर बना दिया था। इसलिए जब पाकिस्तान की तरफ से गुहार लगाई गई, पाकिस्तान की तरफ से जब ये कहा गया कि उसकी ओर से आगे कोई आतंकी गतिविधि और सैन्य दुस्साहस नहीं दिखाया जाएगा, तो भारत ने भी उस पर विचार किया। और मैं फिर दोहरा रहा हूं, हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है। साथियों, भारत की तीनों सेनाएं, हमारी एयरफोर्स, हमारी आर्मी और हमारी नेवी, हमारी बॉर्डर सिक्योरिटी फोर्स बीएसएफ, भारत के अर्धसैनिक बल लगातार अलर्ट पर है। सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक के बाद अब ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। এদিন মোদী স্পষ্ট জানান ভারত পরমাণু অস্ত্রের ব্ল্যাকমেল আর সহ্য করবে না, কোনো লাভ হবে না। তিনি বলেন ভারত কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না।
ভারত পারমাণবিক ব্ল্যাকমেলের আড়ালে চালিত জঙ্গি পরিকাঠামোগুলিকে সুনির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত হামলার লক্ষ্যবস্তু করবে। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন যে অপারেশন সিন্দুর হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিগত অবস্থানের প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা শুধু পাকিস্তানকেই নয়, আমেরিকাকেও দিয়েছেন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। প্রসঙ্গত ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর। দুই দেশের হাতেই অনেক পরমাণু অস্ত্র রয়েছে, তাই তিনি উদ্যোগী না হলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বেঁধে যেত। আর দুই দেশকে নির্ঘাত পরমাণু যুদ্ধ থেকে বিরত থাকতে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এমনই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত পেহেলগামে জিহাদি হামলার পর ভারতের অপারেশন সিন্দুর ও পরবর্তীকালে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা প্রত্যাঘাত ও পাল্টা প্রত্যাঘাতের মধ্যেই শনিবার তার ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দুই দেশের সংঘর্ষ বিরতির কথা জানান ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases, and having these. They really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have. And they did it for a lot of reasons, but trade is a big one. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।